আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কিন্তু আমরা কামাইয়ের জন্য আমরা কোনো কিছু করছি না বাবা, গুগল থেকে আমরা কামাই করব না। তবে ওরা যখন বাধ্য করেছে, আমার ছেলেরা বলেছে হুজুর এরা বাধ্য করতেছে, এখন তো এরা আইন করে ফেলেছে যে অ্যাড ব্লক করলেও আমরা অ্যাড দেব। তবে যে ব্যক্তি অ্যাড দেখতে চায় না সে যেন তার ব্রাউজারে অ্যাড ব্লক করে দিয়ে তারপরে যেন ঢোকে, তাহলে আর অ্যাড আসবে না। কথা কি বুঝতে পেরেছেন? আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন। আর বাংলাদেশের ভিত্তিটা আমি এক কথাই শেষ করে দিচ্ছি। আমাদের সম্মানিত আলেম ওলামা ভাইরা, যে গ্রুপের মানুষ আপনারা হন না কেন, আমি আপনাদের পায়ে হাত দিয়ে বলছি, যেহেতু আপনাদের পূর্ববর্তী সকল আলেম ওলামারা তারা ছবি, ভিডিও, টিভি, প্রজেক্টর সব কিছুর বিরোধী ছিলেন। আপনারা নিজেরাও এর আগে ফতোয়া দিয়েছেন ছবি ভিডিও জায়েজ নেই, এখন এসে ছবি ভিডিও করতেছেন, ভাস্কর্যের বিরুদ্ধে বলতেছেন। এমন একটা টাইম আসবে ভাস্কর্য আপনারা করবেন, লাস্টে গিয়ে ভাস্কর্য হালাল হয়ে যাবে। কথা বলছেন না কেন জোরে? নাউজুবিল্লাহি মিন যালিক। আমি আপনাদের দত্তহীন কণ্ঠে বলে দিতে চাচ্ছি, বাংলাদেশ সরকারের কাছে অনুরোধ করবো, আমি আমার সম্মানিত NHID যে আমার ভাইয়েরা অনেকে আমার আছেন, তাদের মাধ্যমে আমার সরকারকে জানাতে চাই যে বাংলাদেশ সরকার তাদেরকে মনে রাখতে হবে যে বঙ্গবন্ধু কিন্তু তিনি একজন অত্যন্ত ধার্মিক মানুষ ছিলেন। অর্থাৎ আমার ফুরফুরা সিলসিলার তিনি একজন ওলিদের তিনি কি ছিলেন? মুরিদ ছিলেন। তিনি ডাইরেক্ট আউলিয়ার পথের মানুষ ছিলেন। সুতরাং তাকে নিয়ে এরকম কিছু না করে বরং তার যদি সৎকায় জারিয়ার কোনো কাজ করতে চান, আমি আগেই বলছি ছবি, ভিডিও, টিভি, প্রজেক্টর, ভাস্কর্য, মূর্তি, যত রকমের কিছু আছে, এক কথা আকৃতি, কুল্লু মুসাউবির ফিন্নার, কুল্লু মানে সব, মুসাউবির মানে আকৃতি দানকারী, সেটা যেটাতেই হোক, সেটা পাথরে খোদাই করে ভাস্কর্য, সেটা বাটিতে হলে মূর্তি, অথবা কাগজে করে হোক, এই যে আপনার ল্যাব দিয়ে হোক, অথবা চিত্র করে আপনার স্থির চিত্র, চলচ্চিত্র, ভিডিও, টিভি, প্রজেক্টর, যেটা আকৃতি আসবে, যেটার আকৃতি বানানো হবে, এখানে মুসাউবির, এখানে আকৃতির কথা বলা হয়েছে। সুতরাং আকৃতি আসলেই সেটা হারাম এবং তারা জাহান্নামী। আল্লাহর হাবিব বলেছেন, বুখারী মুসলিমের হাদিস, 353টি হাদিসের কিতাব। সুতরাং এখানে আর কোনো প্রকার এদিক সেদিক করার সুযোগ নেই, সবটাই হারাম। আমরা বলে দিচ্ছি, যদি ভালো লাগে হারাম করেন, করে জাহান্নামে যান, আর যদি ছেড়ে দিতে পারেন তাহলে আপনারা হারাম থেকে বেঁচে আল্লাহর কাছে জান্নাতি হবে। ঠিক না ঠিক? প্রশ্ন হলো, যদি বঙ্গবন্ধুকে আপনারা বাঁচাতে চান এবং তাকে জান্নাতি বানাতে চান, তিনি তো একজন ভালো মানুষ ছিলেন। সুতরাং তার মধ্যে একজন ব্যক্তিকে যদি আপনারা সৎকায় জারিয়া সওয়াব তার কবরে পৌঁছাতে চান, তাহলে দলীয় স্বার্থে নাস্তিকদের কথা শুনে সম্মানিত প্রধানমন্ত্রী আপনাকে বলবো যে আপনি দয়া করে এরকম কিছু করেন না যাতে করে বঙ্গবন্ধু তিনি কবরে কষ্ট পান। এরকম করবেন না, বরং আপনি ভাস্কর্য দিচ্ছেন, ওইখানে ভাস্কর্য না দিয়ে কোরআনের আয়াত দিয়ে দেন। কোরআনের আয়াত সুন্দর করে শ্বেত পাথরে লেখান, নিচে লেখেন আপনার বঙ্গবন্ধুর এটা স্মৃতি হিসেবে। কি কথা করছেন না কেন? বঙ্গবন্ধু স্মৃতি রক্ষার্থে বা শরণার্থে কোরআনের আয়াত দেন, আল্লাহু মুহাম্মদ বা এই ধরনের দেন। যেমন শাহজালাল, আপনারা যে আল্লাহর ওলিদেরকে ভালোবাসেন তা তো প্রমাণ। শাহজালাল বিশ্ববিদ্যালয়, শাহজালাল ইন্টারন্যাশনাল আপনার কি বলে, হ্যাঁ, এয়ারপোর্ট, বিচিত্র আপনারা দিয়েছেন, যাতে বোঝা যায় যে আপনারা আল্লাহর ওলিদেরকে এবং আল্লাহ পাকের ভক্তি করেন। আর আওয়ামী লীগ তো বামপন্থী নয়, তারা তো ডানপন্থী। কিন্তু কিছু বামপন্থী, বাম গোষ্ঠী, রামবাম, নাস্তিক, এরা আপনাদের কাছ থেকে কিছু ঝোলা খাওয়ার আশায় এরা আপনাকে ভাস্কর্যের মূর্তি আলাদা করে দেখাতে চাচ্ছে। আসলে কিয়ামত ঘটবে, কোরআন হাদিস কোনোদিন পরিবর্তন হবে না। হারাম হারামই থাকবে, কেউ করলে সে গুনাহ করতেছে, কোরআন কোরআনই থাকবে। হালাল হালালই থাকবে, কেউ না করলে সে গুনাহ করছে, কিন্তু হালালই থাকবে। সারা দুনিয়ার সবাই মদ খেলে যেমন মদ হারাম হবে, হালাল হবে না। সারা দুনিয়ার সবাই নামাজ রোজা ছাড়ে দিলে যেমন নামাজ রোজা কোনোদিন মওকুফ হবে না, অনুরূপভাবে সারা দুনিয়ার সবাই যদি ছবি, ভিডিও, টিভি, প্রজেক্টর, ভাস্কর্য, মূর্তি বানায় ধর্মের নামে, ইসলামের নামে, এটা কোনোদিন হালাল হবে না, হারামই থাকবে। বরং হারামকে জায়েজ বললে ঈমান নষ্ট হবে। কথা কি বোঝা যায়? মাশাআল্লাহ, আমি সরকারকে এটা অনুরোধ করছি যে আপনারা এরকম করেন। ভাস্কর্য দর কি, এখানে বিভিন্ন রকমের ইয়া দেন, কোরআনে আয়াত দেন, এই আয়াতটা যত মানুষ পড়বে এর সব সৎকায় জারিয়া বঙ্গবন্ধুর কবরে পৌঁছবে। আয়াত দেন, হাদিস শরীফ দেন, তারপর আপনার ইয়া দেন, বাস। আর বাংলাদেশের মৌলভী মুন্সি, ধর্ম ব্যবসায়ী মৌলভী মুন্সি, আপনাদের পায়ে হাত দিয়ে বলছি, আমি আপনাদের শত্রু নই, আপনাদের পায়ে হাত দিয়ে বলছি, মৌলভী মুন্সি, পীর সাহেবরা, শায়েখেরা, আপনাদের পায়ে হাত দিয়ে বলছি, যা অন্ন তাই ভাত, যা ছবি, ভিডিও, টিভি, প্রজেক্টর তাই ভাস্কর্য, মূর্তি। আপনারা দয়া করে ছবি, ভিডিও, প্রজেক্টর বাদ দেন, আল্লাহমুখী হন, নবীমুখী হন। ইমাম মাহদী আসতেছেন, আপনাদেরকে তিনি বাছাই করে খেলাফতের দায়িত্ব দিবেন। ভয় পাওয়ার কিছু নাই, যা করবেন হকের উপর করেন। কোরআন শরীফের সূরাতুল আলী ইমরানের 102 নম্বর আয়াত শরীফ পড়েন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন।
হে মুমিনেরা, তোমরা আল্লাহ পাককে ভয় করার মতো ভয় করো এবং মুসলমান না হয়ে মরো না। আল্লাহর উপর নির্ভরশীল হয়ে, আল্লাহর উপর দায়বদ্ধ হয়ে, আল্লাহর কাছে নিজেকে সাবমিট করে, আল্লাহর কাছে নিজেকে সারেন্ডার করে তোমরা আত্মসমর্পিত হয়ে যাও। মরার আগেই, মুসলমান হওয়ার আগে মরো না, এ কথা আল্লাহ সুবহানাল্লাহ বলেন। এরপরের আয়াত হচ্ছে সূরা 103 নম্বর আয়াত, সূরা আলে ইমরান, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়ালা তাফাররাকু। এক কথায় আল্লাহ বলে দিয়েছেন, তোমরা এই তাকওয়ার উপরে, আল্লাহ ভীতির উপরে, নবীর মহব্বতের উপরে, কোরআন সুন্নাহ ইজমা কিয়াসের সঠিক তথ্যের উপরে, সুন্নাহর উপরে, হারাম হালাল তমিজ করার উপরে, তাকওয়ার উপরে সকল মৌলবী মুন্সি আলেম ওলামা সমস্ত মুসলমান এক হয়ে যাও, পৃথক হয়েও না। জোরে বলুন সুবহানাল্লাহ। সুতরাং বাবা, 2 নম্বরের উপর পৃথক এক হওয়া যাবে না। আপনি খারেজি আকীদার উপরে কোনোদিন এক হওয়া যাবে না, ওহাবী আকীদার উপরে এক হওয়া যাবে না। আল্লাহর হাবিবের মহব্বতের আকীদার উপরে চলে আসেন, সবাই আমরা এক হয়ে যাই। ইমাম মাহদী আলাইহিস সালামের পক্ষের সৈনিক হন। বাংলাদেশ শুধু নয়, সারা পৃথিবীতে ইমাম মাহদী আলাইহিস সালামের নেতৃত্বে সারা পৃথিবীর ইমাম মাহদী আলাইহিস সালামের পরে আল্লাহর হাবিব বলেছেন হাদিসে বুখারী মুসলিম, 1 বিঘত জায়গা পৃথিবীতে অবশিষ্ট থাকবে না যেখানে আমার আল্লাহর বাণী প্রচার হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। সুতরাং ইমাম মাহদী আলাইহিস সালাম পুরা পৃথিবী তিনি খেলাফত প্রতিষ্ঠা করবেন, আল্লাহ দয়া দি। এখন এই খেলাফতের আওতায় তো তিনি আর ওই সৌদি আরব, তিনি মদিনা থেকে এসে কি বাংলাদেশে খেলাফত দিবেন? এখানে আপনাদেরকেই খুঁজবে কে তাকওয়াশীল, কে আল্লাহওয়ালা, কে নবী প্রেমিক, কে আমার আল্লাহ এবং নবীর জন্য নিজেকে দায়বদ্ধ করেছে, বাতিলের কাছে বিক্রি করেনি, কাউকে ভয় করে বা কারো কিছু লাভ করার লোভে কোনো কথা উল্টাপাল্টা করেনি। এমন ধরনের মানুষকে তিনি বাছাই করবেন এবং দেশের দায়িত্ব দিবেন। প্রত্যেক দেশে এটাই করা হবে। তিনি মিনকিন্দিও থাকবে হলো মদিনা। এখন মদিনা শরীফ থেকে তিনি পরিচালনা করবেন। বাংলাদেশের মৌলবী মুন্সিক বলতেছি, ভাই খাওয়াটা আপনারাই খাবেন, আমি তো ওগুলা চাচ্ছি না, আপনারাই নেবেন, কিন্তু একটু হকের উপরে এস্টাবলিশড হন। কথা বলছেন না কেন জোরে? ইমাম মাহদী আলাইহিস সালাম কোনোদিন বায়াতের বিরোধী হবেন না, তিনি নিজেই বায়াত করাবেন, তার হাতে ঈসা আলাইহিস সালাম বায়াত হবেন। সুতরাং বায়াত বিরোধী থেকে মুক্ত হন, পীর মুরিদের দিকে চলে আসেন। ছবি, ভিডিও, টিভি, প্রজেক্টর ইমাম মাহদী করবেন না। কারণ হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন প্যালেস্টাইনে গিয়েছিলেন, আপনারা সবাই জানেন, সেখানে তিনি যখন রাজরাজাদের সাথে একসাথে বসে যখন দস্তরখানায় খাচ্ছিলেন, দস্তরখানাতে রুটি রেখে খাচ্ছিলেন, দস্তরখানার রুটি, এই রুটির পুরো অংশগুলি দস্তরখানায় পড়েছে, তিনি টুকে টুকে খাচ্ছেন। কেউ যেন একজন পিছন থেকে বলল, হুজুর এটা বহুত দেশের অনেক বড় বড় বাদশাহ তারা আপনার সাথে আছেন, এই সময়টা এটা করলে হয়তো তারা ইসলামকে ছোট মনে করবে। তিনি বলেছিলেন, তিনি কি বলেছিলেন যে ওদের জন্য আমি নবীর সুন্নাত বাদ দেব? তিনি বলেছিলেন, আতরুকু সুন্নাতে নবী বিহাযিহিল হুমাকা, এই সমস্ত বোকা নির্বুদ্ধ যারা আমার নবীকে ছিলেন না, আল্লাহকে ছিলেন না, দুনিয়ার লোভে লোবাতুর, এই সমস্ত শাসক গোষ্ঠীর জন্য আমি আমার নবীজির একটি সুন্নাত বাদ দেব। সুবহানাল্লাহ জোরে বলেন। তিনি কি কম্প্রোমাইজ করেছেন? তিনি কি করে কম্প্রোমাইজ করলেন? এই কথাটা তারা সবাই বুঝলো যে কি বললো, এটার উপর ভিত্তি করে অসংখ্য বাদশা তার কাছে বায়াত হয়েছে, মুসলমান হয়ে গেছে। কি কয় রে, একটা ছোট্ট এই যে রুটির পুরা অংশ পড়ে গেছে, সেটা টুকে খেতে গিয়েও নবীর সুন্নাত বাদ দেয় না। কত বড় নবীকে মান্যওয়ালা ইনি, তাকে তো তার সাথে কোনোদিন যুদ্ধ করে পারা যাবে না। অনেক দেশের বাদশারা তার কাছে একটি সুন্নতের কারণে তার কাছে বায়াত হয়ে গেলেন। তিনি বলেছেন, এরা নির্বোধ, যারা বোঝে না, ইসলাম বোঝে না, আল্লাহকে বোঝে না, দুনিয়ার সব বোঝে না, এদের জন্য কেমন আমি সুন্নত ত্যাগ করব? ওইখানে কমপ্লিট তারা যখন বায়াত হলো, সেখানে তারা একটা প্রস্তাব দিয়েছিল, হাদিস শরীফ এসেছে সহিহ। প্রস্তাব দিয়েছিল, হে আমিরুল মুমিনিন, আজ থেকে প্যালেস্টাইন আপনার দখলে চলে গেল, আপনি পুরা প্যালেস্টাইনের অধিপতি। আপনার অনুরোধ করব, আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরাও জানতে ভালোবাসি, তবে তার ভালোবাসাটা আমরা একটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিকৃতি তৈরি করে, এই যে ভাস্কর্য মূর্তি তখন তো ক্যামেরা আসেনি, তখন আসেনি, তো প্রতিকৃতি তৈরি করে আমরা এখানে একটু প্যালেস্টাইনে এক জায়গাতে সেট করতে চাই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা, আল্লাহর কসম, আল্লাহিল্লাযী নাফসি বিয়াদি, ওই আল্লাহর কসম যার কুদরতি হাতে আমার প্রাণ, আমার নবীজি নিজের মুখ মুবারকে বলছেন, কুল্লু মুসাবিন ফিন্নার, ইচ্ছা করে তার আকৃতি তৈরি করবে, সেটা যেভাবেই হোক, মূর্তি হোক, ভাস্কর্য হোক, সই মূর্তি, টিভি, ভিডিও, প্রজেক্ট, যেটাই হোক, যারা আকৃতি তৈরি করবে তারা জাহান্নামে যাবে। আমার নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতিকৃতি তৈরি করার সুযোগ দিয়ে আমি নিজে আমার এই সমস্ত মহব্বতের নবীজির উম্মতদেরকে আমি জাহান্নামী বানাতে পারবো না। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আজকে আপনারা মুন্সিরা কখন কি করছেন, কখনো ছবি জায়েজ কন, কখনো ভিডিও জায়েজ কন, কখনো কোন যে নড়াচড়া করলে ওটা ছবি না, ওটা জায়েজ, আবার এটা হাফসুজ জিন, কি করছেন ওই ইহুদি মানবদের মতো খালি যুক্তি দিয়েই যাচ্ছেন। যুক্তি তর্ক বন্ধ করুন। কারণ আমার কানারে মুমিনি ওয়ালা মুমিনাতি ইযা কাদাল্লাহু রাসূলুহু, আমরা
এক কথা আল্লাহ পাক বলে দিয়েছেন যে যদি কোনো কেউ কোরআন সুন্নাহর ডকুমেন্ট যদি কেউ যুক্তি তর্ক দিয়ে খণ্ডন করতে চায়, ওই ব্যক্তিগুলি ঈমানদার থাকবে না, বেঈমান হবে। সূরা আহজাবের 36 নম্বর আয়াত খোলেন। এরপরে সূরাতুন নিসা 65 নম্বর আয়াত বলেছেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফী আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। কোরআন শরীফের সূরাতুন নিসা 65 নম্বর আয়াত 4 নম্বর সূরা 5 নম্বর মদিনা সূরা। আল্লাহ পাক বলেন, আমার বন্ধু, আপনার দেওয়া ফায়সালা, আপনি যা হারাম বলেছেন, আপনি যা হালাল বলেছেন, আপনি যা রায় দিয়েছেন, আপনি যা বিচার করেছেন, এটা যদি বিনা চুচেরায়, বিনা সন্দেহে, যুক্তি তর্ক ছাড়া অন্তরের সন্তুষ্টির মধ্য দিয়ে যদি মেনে নিতে না পারে, ওরা যদি আপনার পিছে কাবা ঘরেও নামাজ পড়ে, ওরা মুমিন নয়। আমি আল্লাহ কসম করে বলছি, ওরা বেঈমান। নাউজুবিল্লাহ বলবেন না জোরে? সুতরাং বাবাজিরা, ইসলামী শরীয়তের দলিল কখনো যুক্তি তর্ক দিয়ে ইনিয়ে বিনিয়ে নিজের দলের স্বার্থে, ব্যক্তি স্বার্থে ব্যবহার করার কোনো সুযোগ মুসলমানের কাছে নাই। অন্যদের কাছে থাকতে পারে, কিন্তু মুসলমানের কাছে নাই। যেটা মুসলমানের কাছে যে সুযোগ নাই, সেটা মৌলবীর কাছে আছে, মুন্সির কাছে আছে, সেটা কোনো পীর সাহেবের কাছে আছে। বলেন না কেন আছে? আর কুল্লু মানে কি? সব। কুল্লুর ভিতরে কোনো পীরক বাদ দেওয়া হয়েছে? কুল্লু মানে কি? সব। সেটা চরমনাইট টিভি হোক, ওহাবি টিভি হোক, খারেজি টিভি হোক, চরমনাইট টিভি হোক, লামাজাবি টিভি হোক, আপনার তৌহিদ টিভি হোক, যে টিভি হোক, আব্বাসি টিভি হোক, যে টিভি হোক, ইসলামী টিভি হোক, যেটা হারাম, কুল্লু কুল্লু হুম কুল্লু মুসাউবিন ফিন্নার, এই একটি হাদিস, প্রত্যেকেই জাহান্নামী যারা আকৃতি তৈরি করবে কোনো প্রাণীর। নাউজুবিল্লাহ বলবেন না? তাহলে ছবির মধ্যে আপনার আকৃতি নয়, এটা না কোন না কেন? একটা মৌলবি যে ছবি করে, সেটা কি আকৃতি ওর নাকি গাছের? একটা মৌলবি ভিডিও যে লড়তেছে, চলচ্চিত্র, স্থির চিত্রই হারাম, চলচ্চিত্র লাফাচ্ছে, এটা কি ওর ছবি লাফাচ্ছে নাকি গাছের ছবি লাফাচ্ছে? তাহলে আকৃতি দেবে যে সেই গো জাহান্নামী। এটা নবীজির কথা। এটাকে কন্ট্রোল করার ক্ষমতা কোনো দুনিয়ার হালাল সন্তানের নাই। এটাকে কন্ট্রোল করতে চাইবে, সেটা হালাল হবে না, ওটা অন্য কিছু হবে, ওটা হালাল সন্তান হবে না। কথা কি বুঝতে পেরেছেন? মহান আল্লাহ বোঝার তৌফিক দান করুন। আমাদের সবাইকে আল্লাহ সন্তুষ্টির পক্ষে কবুল করুন, সবাই বলেন আমিন। খেলাফতের পক্ষে শক্তি হিসেবে কবুল করুন। ইমাম মাহাদি আসলামের পক্ষে বাংলা বিরোধী দল, সরকারি দল, আলেম ওলামা, ওলিয়া উলিয়া, সর্বস্তরের প্রশাসন, বিচার বিভাগ, কর্মচারী, কর্মকর্তা, বাংলার সর্বস্তরের মুসলমান সবাইকে আল্লাহ পাক খেলাফতের পক্ষের সৈনিক হিসেবে কবুল করুন, আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। হাদা মা ইনদি বাইল ফাদ ওয়া মা ইনদাল্লাহি রাসূলিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।